বিশ্বমঞ্চে বাংলাদেশের অসাধারণ প্রত্যাবর্তন। ৭ মাস আগেও বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১২৩তম। কিন্তু জুলাই মাসের অভ্যুত্থানের পর বাংলাদেশের দৃশ্যপট পুরোপুরি পাল্টে যায়। একটি ভঙ্গুর দেশ থেকে এই দেশের নেতৃত্বের ভূমিকায় আসেন বিশ্বমঞ্চের অন্যতম প্রভাবশালী ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি ক্ষমতায় আসার পর প্রতিবেশী অনেক দেশই দ্রুত বুঝতে পারে আর কোনো কিছুই বাংলাদেশকে থামাতে পারবে না। একের পর এক ইতিহাস তৈরি করে চলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এখন প্রতিদিনই ঘুরে দাঁড়ানোর খবর পাচ্ছে দেশবাসী এবং নতুন নতুন সম্ভাবনার দরজা খুলে যাচ্ছে। চীন এবং থাইল্যান্ড সফরের পর দৃশ্যপট পুরোপুরি বদলে গেছে। বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থান এক চমকপ্রদ পরিবর্তন দেখেছে। ১২৩তম স্থান থেকে উঠে এসে বাংলাদেশ এখন ৪৭তম স্থানে এসেছে। ইউএস নিউজ, যা যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি সংবাদ মাধ্যম, এই তালিকা তৈরি করেছে। এই তালিকায় শীর্ষ ৫-এ রয়েছে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, যুক্তরাজ্য এবং জার্মানি। ২০২৫ সালের বৈশ্বিক শক্তির র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ ৭৬ ধাপ এগিয়ে ৪৭তম অবস্থানে পৌঁছেছে। প্রতিবেশী দেশ ভারত ১২তম স্থানে রয়েছে, আর মালয়েশিয়া ৪৩তম এবং ইন্দোনেশিয়া ৩৫তম স্থানে রয়েছে। বাংলাদেশ সামরিক শক্তিতেও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। ২০২৫ সালে সামরিক শক্তির তালিকায় বাংলাদেশ ৩৫তম স্থানে রয়েছে, যা ২০২৪ সালে ছিল ৩৭তম। তবে পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, জাপান এবং তুরস্কের মতো শক্তিশালী দেশগুলোর সামরিক বাহিনীর তুলনায় বাংলাদেশের সামরিক শক্তি এখনও পিছিয়ে আছে। বিশ্বের সামরিক শক্তির তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান শীর্ষে, যার হাতে রয়েছে বিশাল সামরিক বাহিনী, বিমানবাহী রণতরী এবং হাজার হাজার যুদ্ধ বিমান। রাশিয়া এবং চীন যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে, যেখানে চীনের পিপলস লিবারেশন আর্মি বিশ্বের বৃহত্তম সামরিক বাহিনী। বাংলাদেশের সামরিক বাহিনী প্রায় ৭ লাখ, এর মধ্যে সক্রিয় সৈন্য সংখ্যা ১,৬৩,০০০। বিমান বাহিনীতে ১৭,৪০০ এবং নৌবাহিনীতে ২৫,১০০ সদস্য রয়েছে। সামরিক শক্তির র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান উন্নতির পথে রয়েছে, তবে পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, জাপান এবং তুরস্কের বাহিনীর তুলনায় এখনও কিছুটা পিছিয়ে আছে। মিয়ানমারকে পেছনে ফেললেও ভারতীয় বাহিনীর তুলনায় বাংলাদেশ এখনও অনেক পিছিয়ে। বাংলাদেশের পরবর্তী অবস্থানে রয়েছে নেদারল্যান্ডস ৩৬তম, মিয়ানমার ৩৭তম, নরওয়ে ৩৮তম, পর্তুগাল ৩৯তম এবং দক্ষিণ আফ্রিকা ৪০তম। গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্টে সর্বমোট ১৪৫টি দেশ স্থান পেয়েছে, যা ৭টি প্রধান বিষয়ের ভিত্তিতে তৈরি করা হয়েছে, যেমন সামরিক বাজেট, সৈন্যবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং অত্যাধুনিক অস্ত্রের উপস্থিতি।